খালি নির্বাচন নির্বাচন, সব সমস্যার সমাধান নির্বাচন নির্বাচন, কিন্তু একটা বারও বলে না যে খুনিদের বিচার করতে হবে, একটা বারও বলে না লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, একটা বারও বলে না প্রশাসনের চেঞ্জ আনতে হবে, একটা বারও বলে না চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে। উচ্চ কক্ষের পিয়ারের কোনো দরকার নাই যদি নিম্ন কক্ষের পিয়ার না হয়। সেজন্য ইউনূস সাহেব কি করবেন আপনি ঠিক করেন। আপনারা কিন্তু এখন পর্যন্ত আমরা সাপোর্টই দিয়ে যাচ্ছি দেশের স্বার্থে, কিন্তু আমরা সাপোর্ট যদি উড্ড করি, আমাদেরকে যদি আন্দোলনে নামতে হয়, তাহলে দেশের যে পরিস্থিতি হবে এর দায় আপনাকেই নিতে হবে, আর ওই বিশেষ দলকে নিতে হবে। এই নির্বাচন নিয়ে যদি আপনার উপদেষ্টা পরিষদ আপনি বেঈমানি করেন এবং কোন দলের আনুগত্য করে ইলেকশনের জেনোসাইড ঘটানোর যে পায়তারা করছেন, দুনিয়ার কোথাও আপনার জন্য ক্ষমা থাকবে না। জনগণকে ঐক্যবদ্ধ করার যুদ্ধে সংগ্রামে আমাদেরকে জয়ী হতে হবে। এই যে ষড়যন্ত্র হচ্ছে, একটি বিশেষ দল আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে আনার, আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার, টাকার বিনিময়ে আত্মীয়তার বন্ধনে, বন্ধুত্বের বন্ধনে, রাজনৈতিক দর্শনের কারণে তারা এদেশের তৌহিদি জনতার চাইতে ওই আওয়ামী গুন্ডাদেরকে, দালালদেরকে বেশি বন্ধু মনে করে। বাংলার মানুষ ওই সব আওয়ামী দূষরদেরকে, ইন্ডিয়ান দালালদেরকে বাংলাদেশ থেকে জেটিয়ে বিদায় করবে ইনশাআল্লাহ, সেটা নির্বাচনের মাধ্যমেই করবে। প্রিয় ভাইরা, এই বিপ্লবটা হয়েছিল দীর্ঘ 54 বছর কিংবা তারও আগে থেকে। লং লং টাইম বাংলাদেশের মানুষ নিষ্পেষিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে, অধিকার হারা হয়েছে। এমন একটা ডিসিপ্লিনের কথা বলতে পারবেন না যে এই ক্লাসের মানুষ কোনো বৈষম্যের শিকার হয় না। বিশেষ করে মানুষের ভোট চলে বলে কলা কৌশলে কেড়ে নিয়ে যে পরিমাণ ঘুষ বাণিজ্য এবং যে পরিমাণ দুর্নীতি করা হয়েছে, সম্পদ বিদেশে পাচার করা হয়েছে, সম্পদ লুণ্ঠন করা হয়েছে, এটা মানুষ তার চোখে দেখেছে কিন্তু বলার সাহস করে। মানুষের জীবনে কোনো নিরাপত্তা ছিল না। হাজার হাজার বনি আদম, নারী সমাজ দর্শিতা হয়ে, নির্যাতিতা হয়ে শুধু আল্লাহকে সাক্ষী রেখে বিচার দিয়েছে। দুনিয়াতে যে বিচার দিবে এই সাহসও তাদের ছিল, বিচার চাওয়ার সাহস ছিল। এখানে হাসারও কোনো সুযোগ ছিল না, কাদারও কোনো সুযোগ ছিল না। কেউ যে বলবে যে আমি যে রাস্তায় বসে যাব, তার জন্য আরো করুণ পরিণতি বয়ে আসতো। সে যে রাস্তায় গিয়ে বসে প্রতিবাদ জানাবে, প্রতীকী প্রতিবাদ জানাবে, এটারও কোনো সুযোগ ছিল। এরকম একটা অবস্থায় যখন বলা হলো উই ওয়ান্ট জাস্টিস, তখন মানুষ বিশ্বাস করেছে যে এইটাই দরকার। স্লোগান, বিষয়গুলো এমন ছিল যে মানুষ বিশ্বাস করেছে যে এটাই ঠিক আছে। আমরা যদি বৈষম্যের অবসান করতে পারি তাহলে আমাদের মুক্তি আসবে। সেজন্য মানুষ আবার বৃদ্ধ বনিতা সন্তানকে কুলে নিয়ে, যেভাবে আমাদের কুলের সন্তানরা 3-4 বছরের স্কুলের শিশুরা অকাতরে জীবন দিয়েছে, কোনো যুদ্ধের ইতিহাসেও এগুলো বিরল। এইভাবে ঘটনা হয়েছে। এরপরে এই রক্তের লাল স্রোত দ্বারা বয়ে 40,000 মানুষ এখনো পঙ্গু, প্রায় 2,000 মানুষ যারা জীবন দিয়েছে। এত বড় ঘটনার পরে যে বিপ্লব, সেই বিপ্লবোত্তর মানুষের আশা ছিল যে অন্তত প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির চিন্তা চেতনায় চেঞ্জ আসে। এই রক্ত মাখা জামা, এই গুলি, এই মা বাবার সন্তানকে ধরে হাহাকার, আমি বড় কষ্ট করে ওকে বড় করেছিলাম, আমার বড় স্বপ্ন ছিল। মানুষ রিক্সা ভ্যানে সন্তানের লাশ তুলে আসে আর চিৎকার করে মা কাঁদতেছে। মানুষের আশা ছিল এরপরে রাজনীতিবিদদের মধ্যে একটু চেঞ্জ আসবে, কিন্তু আমরা বিগত ফেসিবাদের চাইতেও আরো ভয়াবহ ফেসিবাদের পদধ্বনি শুনছি। সর্বশেষ নেতা বলেছেন যা হাসিনা বলতো, এবং যা বলে হাসিনা 15 বছর সমস্ত
তার অবৈধ কর্মকাণ্ডকে মৌলবাদ জঙ্গিবাদ বলে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বল বুঝিয়ে বাংলাদেশের নির্যাতনকে বৈধ করে নিয়েছিল। এই একটা মৌলবাদ শব্দ, সেই একই ভাষা যারা ব্যবহার করেছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তারা এই পথ যদি না ছাড়েন, হাসিনার চাইতেও আরো ভয়াবহ করুণ পরিণতি তাদের সামনে। বাংলার মানুষ ওইসব আওয়ামী দূষরদেরকে, ইন্ডিয়ান দালালদেরকে বাংলাদেশ থেকে জেটিয়ে বিদায় করবে ইনশাআল্লাহ। সেটা নির্বাচনের মাধ্যমেই করবে। খালি নির্বাচন নির্বাচন, সব সমস্যার সমাধান নির্বাচন নির্বাচন, কিন্তু একটা বারও বলে না যে খুনিদের বিচার করতে হবে, একটা বারও বলে না লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, একটা বারও বলে না প্রশাসনের চেঞ্জ আনতে হবে, একটা বারও বলে না চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই, এই চাঁদাবাজদের গডফাদার আর চাঁদাবাজদেরকে বাইরে রেখে নির্বাচনের তারিখ ঘোষণা করে জাতির সাথে আপনি বেইমানি করেছেন। এত বড় নোবেল লরিয়েটকে আমরা বাংলাদেশে আনছি কোন দলের দাসত্ব করার জন্য নয়, কোন দলের আনুগত্য করার জন্য নয়। আপনি ওরা একটা মব করলো, সিটি কর্পোরেশন দক্ষিণের ওখানে তালা লাগাই দিল, আর আপনি ভয়ে কাঁপতে থাকলেন। আপনি তো আসল খেলা এখনো দেখেন নাই। বাংলার 18 কোটি মানুষ এই নির্বাচন নিয়ে যদি আপনার উপদেষ্টা পরিষদ আপনি বেইমানি করেন এবং কোন দলের আনুগত্য করে ইলেকশনের জেনোসাইড ঘটানোর যে পায়তারা করছেন, দুনিয়ার কোথাও আপনার জন্য ক্ষমা থাকবে না। আপনাকে তারা কি করলো আপনি দেখেন নাই? আপনার এই উপদেষ্টাদের মধ্য থেকে দলীয় দলখানা উপদেষ্টা, আপনার কর্মচারীরা আপনাকে বিভ্রান্ত করে লন্ডন নিয়ে গেছিল এবং সেখানে আপনার মতো ব্যক্তিত্বকে বিন বানিয়ে সেই বিনের উপরে তারা ময়লা নিক্ষেপ করেছে। আপনি যে দলের প্রেমে পড়ে গেলেন, সেই দল কিন্তু আপনার পাশে দাঁড়ায়নি। বিদেশের সব নাগরিক দাঁড়িয়েছে, কিন্তু ওই বিশেষ দল দাঁড়ায়নি। তারপর আপনি এখন এসে নির্বাচন ঘোষণা দিলেন। নির্বাচন তো আমরা চাই, বাংলাদেশে একমাত্র নির্বাচনমুখী দল হচ্ছে জামাত ইসলাম। সবার আগে 300 আসনে ক্যান্ডিডেট আমরা ঘোষণা করেছি এবং আমরা প্রস্তুত। আপনি বলেন 100% গ্যারান্টি দেন জাতির সামনে বক্তৃতা দিয়ে যে কোনো কারচুপি হবে না, কোনো ধরনের থ্রেটেনিং হবে না, কেন্দ্র দখল হবে না, কোনো ধরনের মানুষের উপরে জুলুম হবে না, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হবে না। মাস্তানদেরকে বাইরে ছেড়ে দিয়ে সমস্ত ফ্যাসিবাদের দূষরদেরকে আপনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রেখে আপনি একটা ইলেকশন ঘোষণা দিয়ে দিলেন। জাতির সাথে তামাশা করেন, এই তামাশা এই জাতি মেনে নেবে না। সেজন্য প্রিয় ভাইরা, আমাদের বোধ হয় এইটাই শেষ যুদ্ধ নয়, আমাদের আরো যুদ্ধের জন্য প্রস্তুত। প্রথমত আমরা জনগণকে ঐক্যবদ্ধ করার যুদ্ধে সংগ্রামে আমাদেরকে জয়ী হতে হবে। এই যে ষড়যন্ত্র হচ্ছে, একটি বিশেষ দল আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে আনার, আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার, টাকার বিনিময়ে, আত্মীয়তার বন্ধনে, বন্ধুত্বের বন্ধনে, রাজনৈতিক দর্শনের কারণে তারা এদেশের তৌহিদি জনতার চাইতে ওই আওয়ামী গুন্ডাদেরকে, দালালদেরকে বেশি বন্ধু মনে করে। ওদেরকে ভোট দেওয়া মানে হচ্ছে ইন্ডিয়ার দাসত্বে আবার আমাদেরকে ফিরে যাওয়া। এদেশের জনগণ যদি সচেতন না হয়, তাহলে আমাদের জন্য সামনে আরো অনেক বড় বিপদ আছে। এই জুলাই যুদ্ধরা কেউ রেহাই পাবে না, ধরে ধরে সবাইকে শাস্তি দিবে। এই জন্য সনদকে আইনি ভিত্তি দিতে চায় না, কারণ সনদের আইনি ভিত্তি হয়ে গেলে যা ইচ্ছা তাই তো পরে করতে পারবে না। এই জন্য সনদের আইনি ভিত্তি দিতে চায় না। এই সনদের আইনি ভিত্তি ছাড়া এবং এই সনদের ভিত্তিতে নির্বাচন ছাড়া এবং পিআর পদ্ধতি তথা দেশের প্রত্যেকটা নাগরিকের ভোটের মূল্যায়ন এবং ভোট গণনা করতে হবে, কোনো ভোট অপচয় হবে না। আমাদের সেই নিম্নকক্ষ উচ্চকক্ষ দুই কক্ষেই পিআর চাই। নিম্নকক্ষে যদি পিআর না হয়, তাহলে উচ্চকক্ষে পিআর মানে হলো একটা তামাশা, এটা বিলাসিতা। উচ্চকক্ষের পিআরের কোনো দরকার নাই যদি নিম্নকক্ষে পিআর না হয়। সেজন্য ইউনূস সাহেব কি করবেন আপনি ঠিক করেন। আপনারা কিন্তু এখন পর্যন্ত আমরা সাপোর্টই দিয়ে যাচ্ছি দেশের স্বার্থে,
কিন্তু আমরা সাপোর্ট যদি উড্ড করি, আমাদেরকে যদি আন্দোলনে নামতে হয়, তাহলে দেশের যে পরিস্থিতি হবে এর দায় আপনাকেই নিতে হবে, আর ওই বিশেষ দলকে নিতে হবে।